হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলের হাফ ডে আছে, মানে 1:30 নাগাদ ছুটি হয়ে যাবে সম্ভবত মাধ্যমিক পরীক্ষার জন্যেই আর কি। হাফ ডে আজকে আছে, কাল থেকে ওদের স্কুল ছুটি পড়ে যাবে পরীক্ষার জন্য। তো যাই হোক, ছেলে তো হাফ ডে হলেও বাড়ি ফিরবে না, যে 1:30-2টোর সময় ফিরে যাবে তা ফিরবে না। ওর তো পড়া থাকে, ও একেবারে পড়ে আসবে। তার জন্য টিফিনও আমাকে বানিয়ে দিতে হয়েছে, ভাত খাইয়ে পাঠাতে হয়েছে। তো টিফিন বানিয়েছিলাম লুচি আর ছোলার ডাল। আর সকালবেলায় ভিডিও তোলার মতো পজিশন ছিল না আর কি, তাই জন্যে আর কি দেখাইনি। আমি এখনও টিফিন খাইনি, তো আমিও ওই লুচি ছোলার ডাল খাবো। সকাল সকাল একটা বাজে খবর পেয়েছি। সকালে উঠার কিছুক্ষণ পরেই যে গাড়ি নিয়ে যায় পাপাইকে, যে দাদা নিয়ে যায় আর কি, উনি সকালে ফোন করে বললেন যে গাড়ি নিয়ে যেতে পারবো না, তার কারণ ওনার দাদা মারা গেছেন। ওনার দাদা মারা গেছেন বলতে একদমই কম বয়স, হয়তো যে দাদার গাড়িতে পাপাই যায় তো তার থেকে 1 বছরের ডিফারেন্স হবে ওনার দাদার। তো উনিও পাপাইকে অনেকবার নিয়ে এসছে, কথা বলেছি। খুবই মানে কম বয়স ছিল, মারা গেছেন। তো কোনো একটা সমস্যা হয়েছিল, বললেন শরীর খারাপ ছিল 2-3 মাস, কিন্তু আমরাও দেখিনি। আর আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে ওই কাকু আসতো, বলতো না আসেনি। তো যাই হোক, উনি কিছু একটা প্রবলেম হয়েছিলেন, বললেন হার্ট অ্যাটাক করে গেছে কালকে রাত্রিরে। শরীরটা অসুস্থই ছিলেন। তো এত খারাপ লাগছে শোনার পর। মানুষটাকে দেখেছি, কথা বলেছি, তারপরে একদমই কম বয়স হয়ে গেলে মারা গেলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এতটা কম বয়স শুনে এত খারাপ লাগলো। তো তাই জন্যে পাপাইকে রাকেশ আর কি দিতে গেছে স্কুলে, তো এখনও ফেরেনি আর লেট হয়ে গেছে। তো পাপাই রেগে যাচ্ছিল। গাড়ি কি হয়, গাড়ি একটু লেট করে এলেও ঠিক টাইমে পৌঁছে দেয়, আর গাড়ির ছাড় থাকে আর কি 10 মিনিট বা 5 মিনিট। গাড়ি যদি লেটেও যায়, যেহেতু জ্যাম থাকে, তাই জন্য গাড়িকে ঢুকতে দেবে, কিন্তু গার্জেন যদি যায় তাহলে কিন্তু অনেক সময় ঢুকতে দেয় না স্কুলে। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার বর বিছানা তুলেছে, দেখো এইখানে বালিশ করে দিয়েছে, কারণ এইদিকে আমি রাখি না, ও যা উল্টো পাল্টায় একটু করে দেয়। এখন বিছানাটাকে ঠিকঠাক করবো। সবজি কেটে নিয়েছি, ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করব। আর এখানে সিম পেঁয়াজ কলি ভাজা করব, সিম পেঁয়াজ কলি আলু ভাজা করব। আর এই ঝুড়িগুলো একটু আগেই কিনেছি 3টে। এই যে এই একটা কিনেছি, এই একটা, আর এটা নতুন কিনেছি। নতুনে আজকে রান্না মানে সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে কাজুর খাবার। সেদিন তোমাদের ভেজানোটা দেখানো হয়নি, ভিজে গিয়ে এইরকম গোল গোল হয়ে যায়। আর দেখবে এইরকম গোটা গোটা দিলে কি করে, এ না বসে বসে খেতে হয় বাবা, বসে বসে খাও। চলো বস, না না গরম গরম পুড়ে যাবি। রান্না বান্না হচ্ছে, এখনো রান্না বাকি আছে। মাছের ঝোলটা হলে হয়ে যাবে। এদিকে কাজুকেও খাইয়ে দিয়েছি। আর সে এত দুষ্টুমি করছে যে ওকে বেঁধেও রাখা যাচ্ছে না। এখন কি হচ্ছে, মাথা গলিয়ে খুলে দিচ্ছে। আর রাকেশ এসছে বলে দৌড়ে দৌড়ে গেল, অতক্ষণ আমার কাছে এখানে ছিল। কি করছে রাস্তা ইয়েতে, দরজা ঘরে মুচু এসছে, ওকে দেখছে। আর মুচুর কাছে চলে যায়, মুচু ওকে ভয় পায় না, ও মুচুকে ভয় পায় না। দুজনে আবার বন্ধুত্ব করতে যায়। তো একটা ওষুধ খাওয়ানো বাকি আছে, একটা ওষুধ খাইয়ে দিই। এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে দেখো। আর মাছের ঝোলটা একটু গরম মশলা দেবো। আর গরম মশলা আমি মাছের ঝোল, ডিমের ঝোল বা ফুলকপি আলুর এমনি তরকারি করলেও আমি গরম মশলা দিই, কারণ গরম মশলাটা দিলে একটা ভালো স্মেল বেরোয় আর খেতেও বেশ ভালো লাগে। তাই জন্যে আর কি গরম মশলাটা আমি দিই। আর গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবার মাছের ঝোলটা নামিয়ে নিলাম। সমস্ত কাজ কমপ্লিট হলো, এই জাস্ট 2:45 বেজে গেছে। আর সকালে কেউ বাড়িতে চলে এলে একটু অসুবিধে হয়, আর বাড়িতে কাউকে বসিয়ে রেখে কাজটা করে নেব সেটা করাও যায় না। আর ছোটো ঘরের অবস্থা দেখো, এইরকম হয়ে আছে পুরো।
তো কালকে যে জিনিসগুলো নিয়েছি ওগুলো এখনো পর্যন্ত রাখা হয়নি, এগুলোকে রাখতে হবে। আর যেহেতু শীতকাল সেহেতু তো মানে সোয়েটার জ্যাকেট অনেক কিছু বেরিয়েছে, রাখার তো জায়গায় নেই, তাই জন্য বিছানার মধ্যেই এইভাবে ভাঁজ করে রাখতে হয়েছে, কিছু করার নেই। তো চলো এখন জল গরম দিয়েছি, চানটা করে আসি, তারপরে আবার কথা বলবো। আর ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দিই আমি রান্না কি করেছি। ওখানে ভাত আছে, এখানে আছে আলু পেঁয়াজ আর শিম দিয়ে ভাজা, তোমাদের দেখিয়েছিলাম সবজিগুলো কাটা। আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ওদের নামে আর একটা মিটার নিয়ে যায় নাকি, কথা বলতে হবে। ছেলেকে নিতে বেরিয়ে গেছি, তো রাকেশ আমাকে নাবি দিয়ে এক জায়গায় চলে যাবে। আর দেখো চুল পুরো ভেজা ভেজা চুলেই যেতে হচ্ছে, তাড়াহুড়ো করে, ছুটি হয়ে যাবে। ওকে বলে দিইনি যে মানিকতলা পর্যন্ত চলে আসবি, ওকে বলে দিলে ও ঠিক চলে আসতো, বাট ওকে বলে তো দিইনি, আমাকে স্কুল পর্যন্তই যেতে হবে এখন। কি খাচ্ছিস দুজন মিলে? চকলেট। দেখো দুজনে খাচ্ছে, আমাকে কিন্তু দেয়নি। আর একজনের দেখতে পাচ্ছ পুড়ে গেছে, তাতেও শান্তি নেই ওর। সেদিনে পুড়ে গেছে তো কিভাবে এইভাবে এইভাবে চা নিয়ে নিয়ে খাবে? এই যে চা, এসো কাজু চা দেবো, এসো এসো। চকলেট টি খাচ্ছে দুজনে বানিয়ে, আমাকে দিচ্ছে না একটুও। আমাকে দিলে না? না, আমার জন্য বানাওনি, আমি খাবো কেন? ওইরকম খাই না আমি। ভালো লাগছে চকলেট চকলেট খেতে? কফির মতো লাগছে না। চকলেট চকলেট, হ্যাঁ কফির মতো লাগছে না। না কফির মতো কেন লাগবে, এটা তো চকলেট ট্রি। আরেকজন চলে এসছে, একজনকে দেয়নি দেয়নি বলে চলে এসছে, মাম্মার কাছে চলে এসছে। কত কি বাবা, কেমন খেতে বল? ভালো না? এটা ভালো খেতে, তোর তো ভালো লাগবে, চকলেট মানেই তোর ভালো প্রিয় জিনিস। কালকে কিনে নিয়ে এসছে, আজকে বানিয়ে খাচ্ছে। চকলেট টোস্ট দুজন মিলে খাচ্ছে। আর একজনকে দেখো কিভাবে অপেক্ষা করছে, আর লেজটা দেখো, একটু যদি পেতাম টুস করে খেয়ে নিতাম। দেখেছো? আর দেওয়া তো যাবে না, আজকে ডাক্তারবাবু আসবেন, জিজ্ঞেস করতে হবে, চলে এসো, পুড়ে যাবে বাবা, পুড়ে যাবে। হ্যাঁ, এখানে বসে থাকতে হয় চুপচাপ, এখানে বসে থাকতে হয়। কার কাছে? মাম্মার কাছে বসে থাকতে হয়। মামা খাচ্ছে? হ্যাঁ, খায়নি তো? তাহলে তুমি খাবো বলছো কেন? ও বাবা, তোমার খেতে হবে, তুমি তো স্যারেলাক খাবে, এখন স্যারেলাক খাবে তো। কি খাবে বলো? ও বাবা রে, ও চা চাই, ও কফি খাবে, চকলেট চকলেট টি খাবে গো। পেন ড্রাইভ আছে, নষ্ট হয়ে যাবে, ছেদ দাও। দেখো দুষ্টু খেয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে। দুষ্টু কাজু, আমাদের কাজু সোনা দুষ্টুমি করছে, তাই জন্য দাদা চেয়ারে বসিয়ে দিয়েছে। চেয়ারে বসে থাকলে ও তো নামতে পারে না, ওই জন্য দেখেছো, এখানে চিৎকার করবে। বাট এখন আগে দেখে নিচ্ছে ঘুরে টুরে, তারপরে একটুখানি বসে নিয়ে এলো, আবার বসে পড়েছে চেয়ারে। বাবু সাহেব, কি হয়েছে? চেয়ারে বসেছ? দেখছে, দেখো বসে বসে চেয়ারে বসে দেখছে। এই যে শুরু হলো, হ্যাঁ নামবে, শুরু হয়েছে। কি হয়েছে?